বাংলাদেশ তো সবসময় ঝুঁকিপূর্ণ, বিশেষ করে প্রাকৃতিক কারণে। নদীমাতৃক দেশ আমাদের, সে কারণে ঝুঁকিপূর্ণ। তারপরে আমাদের ভূমিকম্পের ঝুঁকি তো রয়েছে বাংলাদেশে। আমরা মনে করি মানুষের সক্ষমতাটা বাড়ায় তুলতে হবে। যখন কোনো ডিজাস্টার হয় তখন দেখবেন যারা বেশি গরিব বা অসহায় তাদেরই ক্ষতিগ্রস্ত হয় বেশি। আমরা চেষ্টা করব তাদের সক্ষমতাটা বাড়ানোর জন্য। নতুন নতুন কিছু প্রকল্প আমরা তৈরি করার চেষ্টা করব, যাতে করে বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয় যখন প্রাকৃতিক কোনো দুর্যোগ দেখা দেয়। নদীমাতৃক দেশ যেহেতু আমাদের, 12 মাসেই কোনো না কোনো সমস্যা দেখা দেয়, সেগুলো ব্যাপারে আমরা কাজ করব। আমরা আজকে নতুন করে মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সঙ্গে হয়তো মত বিনিময় করব এবং ভবিষ্যতে এরকম প্রকল্প নিতে চাই যাতে করে মানুষের যখন কোনো ডিজাস্টার হবে সবচেয়ে কম কষ্ট পায় বা কম ক্ষতিগ্রস্ত হয়। এটাই আর কি আমাদের পরিকল্পনা আপাতত। আমার সুযোগ হয়েছিল 2001-এ, আমি এখানে দায়িত্বে ছিলাম। সুতরাং পুরানো কিছু তো অভিজ্ঞতা আমার রয়েছে। সুতরাং পুরানো জায়গায় ফিরে আসার জন্য বেশি ভালো লাগছে আমার, এবং সাধারণ গরিব মানুষের জন্য কাজ করার সুযোগ রয়েছে এই মন্ত্রণালয়। সেদিক থেকে অনেক বেশি খুশি, আমি হ্যাপি। আমরা তো দুর্যোগ প্রবণ দেশ, সেই জায়গা থেকে আমাদের চ্যালেঞ্জের জায়গা অনেক বেশি। জি জি। সেই জায়গা থেকে আপনারা মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন, নেওয়ার আগে কি কোনো প্ল্যানিং আছে যে এই প্ল্যান ওয়াইজ আপনি কাজ করতে চান? না, যে আমি প্রথমেই বললাম যে মানুষের সক্ষমতাটা বাড়ায় তুলতে হবে, যাতে করে এই ধরনের ডিজাস্টার হয়ে গেলে যারা অসহায়, যারা গরিব, যারা দুস্থ তাদেরই ক্ষতি হয় বেশি। সেই জায়গায় আমরা কাজ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।